কি ব্যাপার? চুল কাটা দেখো, চুল কাটা, ওটো চুল কাটা দেখো, সারা মেয়ে পড়বে না, মেয়ের মা পটে গেল, চুল কাটা দেখো। আর এইসব ছেলেদের পাল্লাই 14টা 15টা মেয়ে ঘরে, শুধু চুলের ফ্যাশন। এই কথা ঠিক না বেটি? মেয়ে পড়বে না, মেয়ের মা পটে গেল। তো আল্লাহর নবী আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে বলছে, বেলাল আসরের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে হবে, তুমি একটু আজান দাও তো দেখি। কেন? তোমাকে আল্লাহ মুয়াজ্জিন করেছে, আর আমি রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ ইমাম করেছে। তুমি আজান দিবে আর আমি রাসূলুল্লাহ আল্লাহর কাবার দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ব, ইমামতি করব। এই যুবকেরা হযরতে বেলালকে যখন আযান দিতে বলে, বেলাল ছুটে 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 আল্লাহর কাবা ঘরের সামনে একটা দরজা আছে, যে দরজাটার নাম হলো জান্নাতি দরজা। জান্নাতি দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া আছে, আল্লাহ আমি সারা জীবন মদিনার মসজিদে দাঁড়িয়ে এই কাবা ঘরের দিকে মুখ করে আযান দিই, আর আজকের কাবা ঘরের সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমি কোন দিকে মুখ করে আযান দেব? কেন? কাবা ঘরের সামনে আছে জান্নাতি দরজা, জান্নাতি দরজার সামনে আছে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের সামনে আছে আবে জমজমের কুয়া। আল্লাহ আমি কোন দিকে মুখ করে আযান দেব? ও ভাইরা, বেলাল ছোটাছুটি 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 করে আমার রাসূলুল্লাহ চিৎকার করে করে বললেন, ও বাবা বেলাল, তুমি ছোটাছুটি করো না, আমার কাছে আগিয়ে এসো, আল্লাহ পাক আমাকে কাবা করেছে। ও বাবা বেলাল, তুমি আমার চাঁদ মুখের দিকে চেয়েছি, আসলে আযানটা দেওয়া শুরু করো। জোরে বলুন না সুবহান। এই জোরে বলেন। এই যুবকেরা ও ভাইরা, আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে আছে, বেলাল ছুটে ছুটে আসে আল্লাহর নবীর কাছে দাঁড়ালেন। আমার রাসূল পাকের চাঁদ মুখের দিকে চেয়ে আযান দেওয়া শুরু করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, বেলালের শাহাদাতের আগুনটা আমার নবী পাকের চাঁদ মুখের দিকে নাচিয়ে নাচিয়ে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী জবানে জবানে বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইজানেরা, আযান যখন শেষ হয়ে যায়, আবু বকর ছুটে ছুটে আসে আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বেলাল বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি জবানে জবানে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, এই মদিনার সাহাবারা, আমার বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলল, আমি রাসূলুল্লাহ নিজের কানে শুনতে পেলাম, আমার আল্লাহ পাক সাত আসমান থেকে তিনিও চিৎকার করে বলে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ যখন বলতে লেগেছে, আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না, আমিও চিৎকার করে বলে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহান। কি নবী পেয়েছি বাবা, কি নেতা পেয়েছি বাবা, কি রাসূল পেয়েছি বাবা। দুনিয়াতে এমন একটা নেতা পেয়েছি বাবা, যে নেতা জীবনে মিথ্যে কথা বলে না। এই যুবকেরা হাতটা উঁচু করে বলে, আমার রাসূলুল্লাহ কি জীবনে মিথ্যে কথা বলেছেন? এই হাত তোলেন, জোরে বলেন না। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহ কি জীবনে চিটিংবাজি করেছেন? এই জোরে বলেন। আমার রাসূলুল্লাহ জীবনে দাগাবাজি করেছেন? আমার রাসূলুল্লাহ জীবনে অন্যায় কাজ করেছেন? না 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 রে বাবা, যে রাসূলকে পেয়েছি সেই নবী পাকের হাতে হাত দিয়ে হাজারে হাজারে ইহুদিরা কলমা পড়ে মুসলমান হয়েছিল। একটু জোরে হবে না? সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নেই? নবীকে ভালোবাসেন তো? দেখি কারা কারা ভালোবাসেন, হাত তুলে তো দেখি। আল্লাহ যারা যারা হাত তুলেছে, এদের সকলে হাতকে তুমি কবুল করো, যেন আল্লাহুম্মা আমিন।
একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমরা যদি নবীকে ভালোবাসি তাহলে আমাদেরকে ভালোবাসবে কে? এই হাত তুলে বলেন কে? নারী থেকে